আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এবারের ভিডিওটিতে আপনাদেরকে আমি পূর্বে হয়তো কলা সম্বন্ধে কিছুই বলিনি, তবে আজকে একটু ব্যতিক্রমধর্মী ভিডিও করছি। সেটা হচ্ছে কলা আসলে আমাদের উপকার কিসে করে আর ক্ষতিটা কিসে করে। তো অনেকে জানেন যে কলা কয়েকটা ব্যাপারে খুবই বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে কিন্তু কলা খুবই কার্যকরী একটি জিনিস। যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে, এটা কিন্তু ক্যালসিয়াম খুবই একটা ভেজিটেবল ক্যালসিয়ামের মধ্যে পড়ে এবং খুবই কার্যকরী একটি জিনিস। তো কলার যেটা জিনিস দেখে আপনি বুঝতে পারবেন কলাটা কি কেমিক্যাল দেওয়া কিনা অথবা জেনুইন ভাবে পাকানো কিনা, এটা কিন্তু খুব দেখার বিষয়। কারণ অনেক কলা আছে যেগুলো কিন্তু কেমিক্যাল দিয়ে পাকানো হয়, সে সকল কলা খেলে কিন্তু অ্যাসিডিটি হাইপার হয়ে যেতে পারে। আর কলার অনেক জাত আছে, অনেক রকম কলা হয়। তার মধ্যে সবচাইতে ভালো যেটা, এটা তো নেপালি কলা বলা হয় অনেকটা, আর এগুলোর মধ্যে বড় যেটা সেটাকে সাগর কলা বলা হয়। তো ছোট যেটা চম্পা কলা সেটাও কিন্তু সেক্সুয়াল কাজে এবং খুব কাজ করে। আর যেটা বিচি কলা সেটা কিন্তু কৃমি রোগে খুব কাজ করে। আপনারা অনেকে দেশে দেখবেন যে কলার মধ্যে বিচি বেশি থাকে, ওটাকে কিন্তু অনেক দেশে অনেক রকমভাবে নামে ডাকে, তবে শুদ্ধ ভাষায় এটাকে বিচি কলাই বলা হয়। তো ওই বিচি কলা খেলে কিন্তু বিচি সহ খেয়ে ফেলবেন, কারণ বিচিটা ভেঙে খাবেন, তাহলে ওই বিচির মধ্যে গিয়ে কৃমি আটকে থাকবে এবং কৃমি পড়ে যাবে, কৃমি ডিমগুলো নষ্ট হবে। তো ওটা কিন্তু খুব কাজ করে। আর এই কলাটিতেও কিন্তু মোটামুটি ক্যালসিয়ামের কাজ করে। সাগর কলা যেটা সেটা তো কিন্তু কাজ করে ক্যালসিয়ামের। তো যেটা কাঁচা কলা সেটা কিন্তু যাদের ক্রনিক ডিসেন্ট্রি আছে, ডিসেন্ট্রি সমস্যা আছে, আর অ্যামিবা আছে, মানে বিশেষ করে আমাশা যাদের আছে, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করে কাঁচা কলাটা। তো আর কলার আমি যেটা বলি, আপনারা অবশ্যই কলার একটি জিনিস দেখবেন, যেটা কমলা রং হবে, হলুদ হবে না, পারফেক্ট হলুদ হবে না, সেই কলাটি কিন্তু। আর বিশেষ করে কলার মধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে স্কিন পরিষ্কার, কিন্তু যেটা ঘরে পাকানো হয় সেটার স্কিনটা পুরোপুরি এরকম পরিষ্কার হয় না। আর এই যে যা দাগগুলো, এটা কলার শ্বাস বলা হয়, মানে দাগগুলো, এটা কিন্তু কাঁচা থাকবে, এটা পাকা হবে না, এরকম কালো হবে না। যদি কালো রঙটা বেশি এসে পড়ে এরকম, তাহলে বুঝতে হবে এই কলাতে কেমিক্যাল দেওয়া আছে। আমি যে কলাটি আনছি এগুলো কিন্তু কেমিক্যাল দেওয়া কলা, এটা অনায়াসে বোঝাতে হবে। এরকম যেগুলো থাকবে, এরকম অনেক কলার মধ্যে দেখবেন যে এরকম দাগ দেওয়া থাকে, এই যে এরকম দাগ দেওয়া থাকে, সম্পূর্ণ কলার মধ্যে অনেকগুলো কলাই আছে। তো এরকম ছোট ছোট দাগ দেওয়া থাকলে, ছোট ছোট দাগ, সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট দাগ থাকলে এরকম, সেক্ষেত্রে ওই কলাটিতে আর পুরো থাকবে কমলা রং, এটা জেনুইন হলুদ হবে না, সেই কলাটি কিন্তু অরিজিনাল হবে। আর কাঁচা কলার মতো এটা দেখেন উপরে পুরোপুরি পরিপূর্ণ পেকে গেছে, কিন্তু এই জায়গাটাতে পাকেনি, তার মানে এটা কেমিক্যাল দেওয়া হয়েছে, এটা কাঁচা রয়েছে। আর দেখুন এরকম টান দিলে এরকম এটা এরকম ছালটা ছেড়ে আসে না পুরোপুরি, কিন্তু কাঁচা কলার মতো থেকে যায় ভিতরে, কারণ আসলে উপরে খোসাটাই পাকানো হয়েছে, ভিতরে পাকেনি। আর কলাটা একটা কেমিক্যালে পাকানোর কারণে কলাটি ওরকম মান উন্নতি হয়নি, ভিতরে কিন্তু একটু কমলা রঙের মতো থাকবে, এটা হলুদ হবে না। যাই হোক, আপনাদেরকে কলার একটু বর্ণনা করলাম, ক্ষতিটা আমি বলে দিচ্ছি। উপকার যেমন আছে ক্যালসিয়ামের, এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। ক্ষতিটা হচ্ছে অ্যাসিডিটির রোগীরা এই জাতীয় কেমিক্যাল দেওয়াটা কলা খেলে, নেপালি কলাগুলো খেলে আর কেমিক্যাল দেওয়া কলাগুলো খেলে তাদের হাইপার অ্যাসিডিটি বেড়ে যাবে। এবং খালি পেটে ভুলেও কোনো দিন কলা খাবেন না রাতে। অনেক সময় অনেকে খেয়ে খালি পেটে অনেকগুলো কলা খায়, যাদের অ্যাসিডিটি বেশি আসে, সেক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটি বেড়ে যেতে পারে এবং গ্যাস্ট্রিক বেশি হয়ে যাবে, এটা একবারে নিশ্চিত। আমি অনেক পরীক্ষা করে দেখেছি, অনেকে এটা খায়। দুপুরের দিকে অনেক সময় অনেকে খেতে, কিন্তু কলাটা আসলে ভরা পেটে খাওয়া উচিত, আর খালি পেটে খাওয়া উচিত না। অনেকে খায়, তবে পাউরুটির সাথে খেলে সেখানে দেখা যায় বেশি একটা হয় না, বোঝা যায় না। কিন্তু যাদের ক্ষেত্রে বলছি তারা হয়তো যারা অরিজিনালি, বিশেষ করে যারা বলতেছি আমি, যে আলসার রোগে ভোগেন, পেপটিক আলসার, এবং বেশিরভাগই যাদের অরিজিনাল পুরাতন গ্যাস্ট্রিকের রোগ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কলা থেকে দূরে থাকবেন। সেক্ষেত্রে কলা খুবই উপকারের জায়গায় অনেকের সময় অনেক ক্ষতি করে বসতে পারে।
তো আর ঠান্ডার রোগীরা যাদের অ্যালার্জেটিক ঠান্ডা আছে সেক্ষেত্রে কিন্তু ওটা বেড়ে যাবে। গলায় যাদের অ্যালার্জেটিক সমস্যার কারণে অনেক সময় সর্বঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে কলা খেলে কিন্তু সেটার ক্ষতি করবে। কিন্তু কলার একটু উপকার আছে, সেটা হলো ডাস্ট। যারা ফ্যাক্টরিতে চাকরি করেন এবং অতিরিক্ত ডাস্ট উড়ে মাস্ক ব্যবহার করার পরও দেখা যাচ্ছে তাদের ডাস্টের যে ধুলাগুলো সেগুলো কিন্তু তাদের নাক দিয়ে মাস্ক ব্যবহার না করার কারণে অনেক সময় অনেকে করে না, তো ভিতরে যায়। তো এই ডাস্টগুলো দূর করার জন্য কলা আবার খুব কাজ করে। সেখানে যদি আপনি 1 থেকে 2টি কলা খান, সেই ডাস্টগুলো আপনার ফিল্টার ইউনিংয়ের মধ্যে সেটা ভিতরে চলে যাবে। এইরকম কলা ক্যালসিয়াম দূর করতে এবং ডাস্ট দূর করতে খুব কার্যকরী, ক্যালসিয়াম পূর্ণ করতে এবং ডাস্ট দূর করতে খুবই কার্যকরী। তো যাই হোক, আর বিশেষ করে আপনারা অবশ্যই একটি জিনিস মনে রাখবেন, অ্যাসিডিটির রোগীরা কলার খাওয়ার ব্যাপারে একটু খালি পেটের ব্যাপারে সচেতন থাকবেন। খালি পেটের জন্য কলা খাওয়া না হয়, সেক্ষেত্রে গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে। আর সবাইকে আমার চ্যানেলে ধন্যবাদ। আপনারা আমার দীর্ঘ সময় আমার ভিডিওটি দেখলেন। কলার সম্বন্ধে আপনাদেরকে পুরো বলিনি, আজকে বললাম। সেক্সুয়াল কাজও কিন্তু কলা করে। কলার মধ্যে দুধ দিয়ে কলা খেলে কিন্তু বীর্য গাঢ় করার কাজ হয় এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। কারণ আমাদের শরীরে অনেক ক্যালসিয়ামও কিন্তু সেক্সুয়াল বীর্য ক্ষরণের পরে কিন্তু হয়। বীর্যস্খলনের পরে কিন্তু অনেক ক্যালসিয়াম কমে যায়, সেটা কিন্তু কলা পূরণ করে। তো শুধুমাত্র অ্যাসিডিটি রোগীর ক্ষেত্রে এটা একটু বেছে নিতে হয়। যাই হোক, আপনাদেরকে আমি একটু লং ভিডিও দেখালাম, সবাই কিন্তু ধৈর্য ধরেই দেখেছেন। আপনাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ আমার এই লং ভিডিওগুলো দেখার জন্য। অনেকে বিদেশে হেলথ টিপস চান আপনারা অনেকে, কারণ ওষুধ দেখালে অনেকে হয়তো ওষুধ কিনতে পারেন না অথবা কাছাকাছি নেই, বিদেশে বাড়িতে পাঠানো কঠিন হয়, সেই জন্য আমি এটা দেখালাম। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যাতে আমি আপনাদেরকে দিতে পারি নতুন নতুন সব তথ্য। ধন্যবাদ।